এবং শিক্ষার্থীরা ঠিক প্রধান উপদেষ্টার যে কার্যালয় বাসভবন যমুনার ঠিক এটির সামনে এখন অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ একে একে জড়ো হচ্ছে। ঠিক রাত 10টা থেকে তাদের এই অবস্থান শুরু হয়েছে। আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মিছিল নিয়ে যমুনা প্রধান উপদেষ্টার যে কার্যালয় ঠিক এটির সামনে অবস্থান। তারা দেখছেন আমরা আমাদের থেকে সরাসরি যুক্ত রয়েছি প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনার কার্যালয় রয়েছে ঠিক এটির সামনে আমরা এখন অবস্থান করছি। আর শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দিনের যে সেইটির দাবিতেই তারা এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান করছে এবং বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে। একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একে একে মিছিল নিয়ে জড়ো হচ্ছে। সময় যত বাড়ছে ঠিক চারপাশ থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ যারা আছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ আরেকটি মিছিল এসে যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন বলা যায় যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঠিক সামনে যে রাস্তাটি সেটি এখন বিক্ষোভ সমাবেশের মতো অবস্থা রূপ নিয়েছে। একে একে চারদিক থেকে মিছিল নিয়ে ঠিক এই জায়গার সামনে এসে জড়ো হচ্ছে। প্রধান উপদেষ্টার যে কার্যালয়ের সামনের যে গেটটি আমরা যে দেখানোর চেষ্টা করি ঠিক সেটির সামনে আইন শৃঙ্খলা বাহিনীর 3-4 স্তরের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে। প্রধান উপদেষ্টার যে কার্যালয় যে মূল ফটক মূল গেটটি ঠিক সেটির সামনে পুলিশের পরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে।
তো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি আজকে দেশ ত্যাগ করার কারণেই এই সারা দেশে ক্ষোভে ফেটে পড়ে এবং ছাত্র জনতা সবাই প্রতিবাদ প্রতিবাদ জানায়। তারপরে প্রতিবাদ জানায়। তারপরে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা ঘোষণা দেয় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার যে কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে তারা অবস্থান নেবে। আবার ঠিক রাত 10টা থেকে তারা মিছিল নিয়ে ঠিক এখানে প্রবেশ করে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে আশপাশ এরিয়া রয়েছে সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন এবং কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে বিক্ষোভ মিছিল নিয়ে যারা প্রবেশ করছে তারা একে একে মিছিল নিয়ে প্রবেশ করে এই জায়গাটিতে তারা অবস্থান নিচ্ছে। আপনারা দেখছেন ধীরে ধীরে যত রাতে সময় বাড়ছে ততই সাধারণ মানুষ ছাত্র জনতা তারা ঠিক আওয়ামী লীগের দাবিতেই তারা এই অবস্থান নিয়ে উপদেষ্টার কার্যালয়ের সামনে। তাদের একটাই দাবি নির্দিষ্ট ঘোষণা আসা পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা অবস্থান করবে। সংসদের ঘোষণা এখানে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী যারা এই বিক্ষোভ মিছিল নিয়ে আসছে তাদের একটাই দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তারা এই দাবি তুলেছে যে উপদেষ্টা পরিষদের কার্যালয়ে যারা আছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জামিন পেয়ে যাচ্ছে। আমরা একমাত্র আমি কি শুরু চাই প্রতিনিধিত্ব সভাপতি আমি তো শুরু করতে হবে। গণতান্ত্রিক ছাত্র সংসদের সবাই অধিকার গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি মিছিল এসেছে। বলা যায় যে সময় যত বাড়ছে কিছুক্ষণ পর পরে বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছে এবং প্রত্যেকটি মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে শিক্ষার্থীরা থাকলেও ছাত্র জনতা থাকলেও তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের মানুষরা এসে এই মিছিলে এসে যুক্ত হয়েছে এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় ঠিক সামনে যে রাস্তাটি রয়েছে ঠিক এই রাস্তাটির সামনে বিক্ষোভ চলছে। স্লোগান বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ এবং জুলাইয়ের আন্দোলনে যে গণহত্যা হয়েছিল মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোর দ্রুত রায় দিতে হবে এবং সেই গণহত্যার বিচার দ্রুত সম্পাদন করতে হবে এমনটাই দাবি জানিয়ে এখানে বিক্ষোভ মিছিল করছে। আমরা জুলাইয়ের আন্দোলন সরকার পলায়ন পালিয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় হয়ে গেল এবং অনেকেই দাম পেয়ে যাচ্ছে এবং এইসব অভিযোগ তুলেই এখানে বিক্ষোভ মিছিল করছে। যেখানে মিছিল করতেছে আমার ভাই কবরে যুদ্ধ